ফলটা যখন প্রথমে হয়েছিল খুব ছোট ছিল, মনটা খারাপ ছিল। তো এমন এমন টিপস ইউজ করেছি, ফল বড় হয়ে গেছে। দর্শক বন্ধু, হবি অফ সুলেখায় পরপর আপডেট আসছেই ড্রাগনের, তোমরা ফলো করো। আজকে তোমাদের বলবো, ফল তো হারভেস্ট করা হলো, আবার নতুন ফুল এসে ফলও হয়ে গেল। প্রায় 2 মাস হয়ে গেল খাবার দেওয়া হয়নি। গাছে খাবার দিতে হবে, গাছে খাবার না দিলে পুনরায় আবার কী করে ফুল আসবে? সেই খাবার দেব, কি দেব, কেন দেব, সব কিছুর বিস্তারিত আজকের ভিডিওতে, সাথে থাকো। নমস্কার, সকলকে শুভেচ্ছা। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সাথে থাকো আর দেখে নাও ফল বড় করার, ফুল আনার কি খাদ্য আমি দিচ্ছি। সকলকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। সকলে আমাকে ফলো করো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। প্রথমে তো 8টা ফল পাড়া হয়েছে, আমি 2টো কেটেছিলাম, আমি একটাই খেয়েছি, বাড়ির লোককে অল্প একটু খাইয়েছি, কেউই খেতে চাইছে না। যাই হোক, আমার খুব প্রিয়, আমার হাজব্যান্ডও মোটামুটি খায়, আর কেউ খেতে চায় না, সবাইকেই দিয়েছি। এরপরেও আসছে অনেক অনেক ফল, দর্শকদের তো বলেছি। তো এই যে ফল কিভাবে বড় হলো, পরপর আপডেট তো আছেই। আজকে প্রায় 2 মাস হয়ে গেল। এবার গাছে তো খাবার দিতে হবে, কি খাবার দেবো, কেন দেবো, কিভাবে দেব, সব কিছুই আজকে ভিডিও থাকছে। তার আগে দেখো আমার গাছে যে ফলগুলো হয়েছে, ছোট ছোট গুটি এসেছে, ফুল আসছে, সবার সঙ্গে একটু তোমাদের আবারও দেখা করিয়ে দিই। আমার আছে এখানে 45 পিস গাছ, এক একটা ড্রামে 3টে করে আছে। ভুল বললাম, তেলের টিনে আছে 3টে করে। আমি 3টে করে লাগিয়েও আবার পাশে কোনো একটা হয়তো ভালো জাত পেয়েছি, লাগিয়ে দিয়েছি। তবে সত্যি ভালো একটা বাগান করতে গিয়ে অভিজ্ঞতা পেলাম যে যেভাবে আমি ড্রাগনের সেবা শুশ্রূষা করছি, তাতে আমার সত্যি খুব সুন্দর ফলন হয়েছে। এবার আমি ভীষণই সন্তুষ্ট। আমার উপরওয়ালা বলতে যিনি আমাকে পরিচালনা করেন ড্রাগনের, সেই দাদাও ভীষণ খুশি, বলছে ম্যাডাম বাগানে খুব সুন্দর আপনার ফলন হয়েছে। এবার উনিও ভীষণ খুশি হয়েছেন, উনি এসেছিলেন দেখতে। তো এই যে দেখতে পাচ্ছ ফুলের মাঝখানে এই ফুলের যে পাপড়ি আর জলমণ্ডলটা, এটা যে গর্ভমণ্ডলটা ছিল, গর্ভকেশর অংশ, পাপড়ি, কেশর অংশ সবটাই হয়ে গেছে, শুকিয়ে গেছে। অ্যাকচুয়ালি ডিম্বকটা বীজে পরিণত হয়েছে আর ডিম্বাশয়টা ফলে পরিণত হয়েছে, আর বাদবাকি অংশটা শুকিয়ে গেছে। এটা যদি আমরা শুকনো অবস্থায় না ফেলে দিই, কাঁচা অবস্থায় ফেলি, তাহলে কিন্তু ফাঙ্গাস আক্রমণ করবে। এই অবস্থায় যদি ফেলি, আর যদি শুকনো অবস্থায় ফেলি, তাহলে কিন্তু কিছু হবে না। দর্শক বন্ধু, চলছে বর্ষার মৌসুম। এই বর্ষার সময় হঠাৎ যদি ফুল ফোটে, কী করবা? সেটাও একটা গুরুত্বপূর্ণ টিপস। যখনই দেখবা কালো মেঘ, তোমার ফুল ফুটে আসছে, সঙ্গে সঙ্গে তুমি ক্যারি প্যাকেট দিয়ে দেবে। ক্যারি প্যাকেট দেওয়ার পর যখন তোমার দেখবে যে সকালের দিকে বৃষ্টি কমে গেছে, তখনই তুমি পরাগ মিলনটা করবে। আর ফুল ফোটার পর যদি বৃষ্টির ছোঁয়া পড়ে, তাহলে কিন্তু টোটাল ফুলটা নষ্ট হয়ে যাবে। তার জন্য বলছি যে একটু সতর্ক থেকো। তবে যাদের প্রচুর প্রচুর গাছ আছে, তারা বা কী করে, এটা প্রশ্নটা আসতেই পারে। তবে আমার ছোট বাগান, আমি বৃষ্টির সময় ক্যারি প্যাকেট দিয়ে ঢেকে রেখেছিলাম। একটু জল পড়েছে, সেটা একটু আমি দেখছি ছত্রাক আক্রমণ করেছে, তাই দর্শক বন্ধু তোমাদের একটু সাবধান করে দিলাম। দেখছি হঠাৎ কালো মেঘ, আমি তো ভাবলাম আরে আজকে তো ফুল ফুটবে, আমি কি করব? তখন আমি তাড়াতাড়ি করে ওই ফুলের ওপরে প্যাকেট দিয়ে দিলাম। প্যাকেট দেওয়ার পর আবার ভাবছি প্যাকেটটা দিলাম, বৃষ্টি পড়ছে না, গরম হয়ে যাচ্ছে ভেপে, পরাগগুলো কি নষ্ট হয়ে যাবে, পরাগ মিলন তো করতে হবে। দিয়ে ভাবতে ভাবতে তারপরে দেখছি না, রাত্রিবেলায় বৃষ্টি নেমে গেল, ওই অবস্থাতেই ছিল। তারপরে যখন সকালবেলায় আমি
আবারও যখন গাছের কাছে আসি তখন প্যাকেটটা খুলে দেখছি তখন বৃষ্টি হয়ে গেছে, একদম নেতিয়ে গেছে। আমি বললাম যা এবার তো পরাগ মিলন হবে না। তাও আমি খুব কষ্ট করে পরাগ মিলন করেছি দর্শক বন্ধু। সত্যি পরাগ মিলনটা খুব একটা সাকসেসফুল হয়নি। আমি দেখাচ্ছি একটা ফুল, ওটা একটা এমনি পচা পচা হয়ে গেছে দুটো। তাহলে একটা ট্রিপস, যে ফুল যখন ফোটে তখন কিন্তু বৃষ্টির জল কোনো মতে যেন ফুলের মধ্যে না পড়ে, ফুলের বাইরে যেন থাকে। তার জন্য প্রথমেই আমি বললাম যে প্যাকেট দিয়ে দেবে। আর যখন ফুলটা নিচ মুখ হয়ে যাবে, প্রথমে তো ওপর মুখ থাকে, তখন কিন্তু কোনো রিস্ক থাকবে না। দর্শক বন্ধু, যেহেতু তোমাদের ড্রাগন বাগান খুব শখের বাগান, তোমরা এইভাবে পরিচর্যা করো। ফুল গেল, এবার ফলটা তো বড় করার জন্য আমি আপডেট দিয়েছি, তাও একবার বলছি। আমি দিয়েছি সিউইড দিয়েছি, আর একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছি। সেটা কিভাবে অ্যাপ্লাই করেছি, কতটুকু দিয়েছি, হবি অফ সুলেখার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। এবার আমার মনে হচ্ছে মানে এই ড্রাগন হারভেস্ট করা হলো, ফুল তো সব হয়ে গেল, ফল চলে আসলো, পুনরায় ফুল আসার জন্য আমাদেরকে কী করণীয়, আমাদের কি করতে হবে, তার জন্য আমি এবার খাবার দেব। সেই খাবারটা কি দিচ্ছি তো সাথে থাকো, দেখাচ্ছি। এই যে দেখছো আমার 9 মাস 10 মাসের প্রজেক্ট, এইবার তার মাঝখানে আবার 6 মাসের একটা গাছ আছে, সেখানে 5টা প্রজাতি লাগানো হয়েছে। রেড জাম্বো, আর সিয়ারাম রেড, আর পিঙ্ক রোজ, আর ইয়েলো, আর হোয়াইট। এই মোটামুটি 5টা প্রজাতি লাগানো হয়েছে। এক একটা 60 টাকা 40 টাকা করে নিয়ে এসে লাগিয়েছি। দেখো, আমার মনে হচ্ছে এখানে যে জল পেয়েছে বলে একটু পছন্দ হয়েছে। কোনো মতে ফুলের জল কিন্তু ঠেকাবে না যখন প্রথম অবস্থায়, যখন ফুলটা ফুটবে। তো এই 5টা প্রজাতি যে নতুন, ওরা মোটামুটি 7 মাস চলছে, তাদেরকেও যদি আমি ফুল আনাতে পারি, কারণ আমি যেখান থেকে চারা নিয়েছি সেখানে 7 মাসে ফলন ওরা আনিয়েছে এবং গোটা প্রজেক্টেই ফুল আনিয়েছে। তা আমারও ইচ্ছা হচ্ছে নতুন নতুন প্রজাতি এসেছে, তাদের যদি ফুল ফোটাতে পারি তাহলে আমার একটা সাকসেস হবে। আর এই দেখো, এই ফুলটা দেখাচ্ছি, এই ফুলটা বৃষ্টির জল পেয়ে কিন্তু পচে গেল। বৃষ্টি পড়লে কিন্তু ভীষণই সাবধান। তো প্রতিটা গাছেই আমাদের খাবার দিতে হবে। আকাশের অবস্থা খুব ভালো, আজকে একদম রোদ ঝলমল করছে, বৃষ্টির ওয়েদার নেই। গত 2 দিন আগে বৃষ্টি হয়ে গেছে, তাহলে মাটিটাও বেশ একটু শুকনো শুকনো হয়েছে। মাটি শুকনো না হলে তো আমরা খাবার দিতে পারি না, সেই জন্যেই আমি বলছি দেখো আজকের দিনটা খুব সুন্দর, তাই আজকে আমি খাবার দিতে চলেছি। ড্রাগনের যে এটা আছে, টিনটা আছে, টিনে যে মাটিটা আছে, প্রথমেই আমাদের কি করতে হবে, যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলোকে তুলে নিতে হবে। নিয়ে মাটিটাকে আমাদের নিড়ানি দিয়ে ভালো করে মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে, মানে নিচের মাটি যাতে ওপরে আসে, মানে বাতাসটা ভালো মতন চলাচল করে। দেখো, আমি আগাছাগুলো রীতিমতন সব তুলে নিচ্ছি, মানে আগাছা হতেই আছে। আর জায়গা এত শর্ট হয়ে গেছে দর্শক বন্ধু, প্রায় 6 মাস থেকে চেষ্টা করছি এটাকে বড় দেওয়া হলো না। এখন যেহেতু ফলটল আছে সেহেতু দিচ্ছি না, এদের পর্বটা মিটে যাক তখন দেব। আমি প্রত্যেকটা, আমার এখানে মোটামুটি 15টা টিন আছে, 15টা টিন আর 6টা ক্যারেট আছে, প্রত্যেকটাকেই আমি এটা করে দিচ্ছি। এবার এত ছোট জায়গা, খুবই আমার মুশকিল হচ্ছে, কিন্তু কিছু করার নাই, এভাবেই আমাদের করতে হবে। কালকে ক্লাস করতে করতে ক্লাসের শেষে আমার ক্লাস 6 আর 7 ছাত্ররা কয়েকজন বা গার্ডেন করছে, তাদের বক্তব্য, ম্যাম গত বছর ফল এসেছে এবার এলো না, কি করব। তো ক্লাস দিয়ে দিলাম একটু। আরেকজন বলছে ম্যাম আমার পচে যাচ্ছে, কি করব, যে ফাঙ্গিসাইড দিস। দেখো চলে এসেছি, কি খাবার দেব। প্রথমে এই যে দেখো, আমাদের উদ্ভিদের যে পুষ্টি, তার জন্য কিছু মৌল দরকার হয়, সেটা মুখ্য আর গৌণ। মুখ্য হচ্ছে নাইট্রোজেন, ফসফেট আর পটাশিয়াম, আর গৌণ হচ্ছে বোরন, জিঙ্ক, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, আয়রন, এগুলো একান্ত দরকার। তো আমি তো মোমোবিন দিয়েছি, মাইক্রোনিউট্রিয়েন্ট, আর এবার দিচ্ছি খাবার হিসাবে, সবার সঙ্গে সবার মিল করে দিচ্ছি। অনেক রকমই খাবার চলে এসেছে পসরা সাজিয়ে, আমি আজকে বসে পড়েছি
কী কী খাবার দেব না দেব সবই তোমাদের দেখাবো। প্রথমত হচ্ছে গাছে ফুল আনতে হবে, সেই ফুলটাকে টেকাতে হবে, সেই ফুল থেকে যখন ফল হবে সেই ফলটাকে বড় করতে হবে। তো সেই টা সুন্দর পরিপক্ক হয়ে তাহলে আমরা খাবো। কিন্তু একটা কথা, আমি এগুলো দিচ্ছি বটে, কিন্তু সম্পূর্ণ জৈবভাবে যদি কেউ করো তার মতন কিছু নেই। কারণ জৈবভাবে করলে ফলের মিষ্টতা খুবই ভালো। কারণ এর আগে আমি জৈব যে দিয়েছি সেটার মিষ্টতা সত্যি মানে সুস্বাদু ছিল, সেটা আমি ড্রাগন ফল হারভেস্ট করেই কিন্তু পেয়েছি। এবার আমি রাসায়নিক হিসাবে দিচ্ছি, তার সঙ্গে আমার জৈবও থাকছে। জৈব কি থাকছে? জৈব ওই যে বলছি, প্রথমে হচ্ছে 00, এটা সাদা পটাশ, সেটা ফুল আনতে, এটা জিঙ্ক, এটাও ফুল ধরে রাখতে, বোরন ফলের বৃদ্ধি করতে, ফুলটাকে ধরে রাখতে, আর হিউমিক অ্যাসিড হচ্ছে, আর ফসফেট হচ্ছে আর তোমার রুটটাকে ঠিক রাখবে, আর ফাঙ্গিসাইড ছত্রাকনাশক, এটা হলো 10-26-26, এটা গাছের খাবার, আর থাকছে হাড় গুঁড়ো, এটা ক্যালসিয়াম। তো শরীরের সম্পূর্ণ কার্যকারিতাকে বৃদ্ধি করবে উদ্ভিদের দেহে। আর তো দেখলে মাটি, তো প্রথমে কি করতে হবে, এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তবে এক একটা গাছে 1 চামচ বোরন, আর 1/2 চামচ জিঙ্ক, 1 চামচ তোমার সুপার ফসফেট, 1 চামচ তোমার হিউমিক অ্যাসিড, আর কিছুটা কয়েকটা দানা হচ্ছে 10-26-26, অল্প একটু হাড় গুঁড়ো, আর অল্প একটু ফাঙ্গিসাইড। এই হচ্ছে তাদের খাবার। তোমরা গাছের গোড়ায় মিশিয়ে দিতে পারো। আবার এইভাবে আমি দিচ্ছি, দেখো এটাকে মিশিয়ে দিচ্ছি, কারণ এখন চলছে বর্ষাকাল, যদি এদিক থেকে ওদিক হয়ে যায় সে রিস্ক তো নেব না। ডাইরেক্ট রাসায়নিক সার প্রয়োগ করলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য একটু জৈবও মিশিয়ে দিলাম। একান্ত নিজের মতন করেই আমি গাছগুলো করি। তাই দর্শক বন্ধু, এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে 1 মুঠ করে দিতে হবে। তাহলে 3টে গাছে 3 মুঠ, আমি 2.5 মুঠও দিতে পারি। আমার গাছ যেমন আছে আমি সেইভাবেই দেব। দেখো এগুলো তাহলে প্রত্যেকটা গাছে 1 মুঠো করে দিতে হবে। আমার যেহেতু 3টে করে গাছ আছে, 3 মুঠো দিয়ে দেবো। একদম এই যে টিন আছে, টিনের কর্নার বরাবর দিতে হবে, দিয়ে ভালো করে মাটি দিয়ে ভালো করে চেপে দিতে হবে। চেপে দিয়ে এর মধ্যে জৈব একটা তরল পদার্থ দিতে হবে। জৈব তরল পদার্থটা কি, চলো তোমাদের দেখতে থাকো, তোমরা দেবো। আবার নতুন যেগুলো আমি লাগিয়েছি, যাদের 6-7 মাস বয়স, তাদেরকেও দিলাম, ঢেকে দিলাম। প্রথমে কিন্তু আগাছাটাকে তুলে নিতে হবে, না হলে কিন্তু যা খাবার দেওয়া হবে আগাছাটাই খেয়ে নেবে। এইভাবেই পরিচর্যা করো, দেখো সুন্দরভাবে তোমাদের গাছে সুন্দর ফুল আসবে। এইবার দেখো চলে এসেছে মাছ, পুকুরের মাছ। এই মাছের যে গায়ে ধোয়া জলটা, এই জলটা আমি দিয়ে দেবো। আজকে মাছটা আছে বলে ধোয়া জলটা দিচ্ছি, কিন্তু অন্যান্য দিন আমি কী করি, আমি যে মাছটা আমার বাড়িতে কাটি বা কেটে নিয়ে আসি বাজার থেকে, সেই ধোয়া জলটা আমি দিই। এইভাবে জৈব আর রাসায়নিক সংমিশ্রণে ড্রাগনের পরিচর্যা করলে প্রতিটা গাছে সার দিয়ে মাটি দিয়ে ঢেকে তারপরে মাছ ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার রৌদ্র উঠলে সুন্দর রোদের খাবারটা ওরা নিয়ে নিতে পারবে। আগামী দিন সুন্দরভাবে ফুল আসুক, আরও ড্রাগন ফলগুলো সুন্দর হোক দেখতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।